এই রেসিপির প্রথম ৪৯ সেকেন্ডের ভিডিও আমি ফেসবুকে ছেড়েছিলাম আর সবাইকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি বলতে, কমেন্টে জানাতে। তোমরা অনেকেই বলেছো যে এটা ছানার কোপ্তাকারি। ঠিক আছে, তোমরা ভিডিওটা শুরু থেকে দেখো এটা ছানার কোপ্তাকারি না অন্য কিছু দিয়ে আমি রান্নাটা করেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তবে তোমরা যে চেষ্টা করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে এক বাটি সয়াবিন নিয়ে একদম ফুটন্ত জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপর একটা মশলা করে নিচ্ছি। কিছুটা টমেটো দিয়ে দিলাম, একটা ছোট পেঁয়াজ, 2 কোয়া রসুন দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটা একটা বাটিতে আমি ঢেলে রাখছি। তারপর দেখো সয়াবিনটা খুব সুন্দর নরম হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিয়ে এসে হাত দিয়ে জলটা এইভাবে চিপে আমি একটা মিক্সি জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। একদম মিহি করব না, যাতে হালকা একটু দানা দানা থাকে, ঠিক সেইভাবে পেস্ট করে নিলাম। মিক্সিতে অনেকটা লেগে রয়েছে, বেশ হাত দিয়ে সমস্তটা বের করে নিয়েছি। এইবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা জিরে বাটা, লবণ হলুদ, 2টো ডিম। আমি এক বাটি সয়াবিনের মধ্যে 2টো ডিম ব্যবহার করেছি। আর একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা যেই রকম বাটি মাপে নেবে সেই পরিমাণে কিন্তু ডিমটা ব্যবহার করবে, তাহলে কিন্তু একটুও জল লাগবে না, ডিমের দ্বারাই পুরো সম্পূর্ণটা মাখা হয়ে যাবে। তারপরে গ্যাসটা ধরিয়ে তার মধ্যে আমি একটা রুটির তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপর আমি আপ্পা প্যানটা দিয়েছি। তাহলে কি হবে, আপ্পা প্যানে সমস্তটা খুব ভালোভাবে গ্যাসের জালটা লাগবে। তারপরে একটা চামচের সাহায্যে ছোট ছোট করে আমি বলের মতো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে এবার দেখো উল্টে দিচ্ছি, অপর পিঠটা উল্টে দিচ্ছি, তাহলে 2টো পিঠ সমানভাবে হয়ে যাবে। সামান্য একটু তেল দিয়েছি, তোমরা তেল নাও দিতে পারো, আপ্পা প্যানে তেল ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। দেখো সমস্ত কিছু হয়ে গেল। এইবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তোমরা এবার দেখতেই পেলে এটা কিন্তু ছানার কোপ্তাকারি নয়। এই রেসিপিটা আমি এক বাটি সয়াবিন দিয়ে আর 2টো ডিম দিয়ে তৈরি করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তবে তোমরা কমেন্ট আমাকে জানিয়েছো, তাতে আমি অনেক অনেক খুশি হয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে একটা ক্যাপসিকাম ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে একটা আলুও ভেজে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি দেওয়ার পরে ভেজে রাখা ক্যাপসিকাম আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, তাহলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো গ্রেভিটা হয়ে আসলে ভেজে রাখা সয়াবিনের বলগুলো দিয়ে দিলাম, দিয়ে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কুচানো ধনেপাতা। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এটা রান্না করেছি, খেতে এত সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। যাওয়ার আগে একটা লাইক করে যেও আর ছোট্ট কমেন্টে জানিয়ে যেও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও তোমাদের কাছে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসছি, টাটা।